বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি এক ভিন্নধর্মী গল্প, একটি সম্পর্ক যেখানে রক্তের টান আর শরীরী ইঙ্গিত একে অপরকে ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকে। এই ভিডিওতে যা দেখবেন তা আপনাকে নাড়া দেবে, হয়তো কিছুটা বিভ্রান্ত করবে। 2004 সালের ফরাসি সিনেমা মা মোরে, যেখানে মাছেলের সম্পর্ক নতুন অর্থ পায়, ভালোবাসার, আকর্ষণের কিংবা বিকৃতির। কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, এটা প্রেম না পাপ। একজন তরুণ ছেলে পিয়ের, বয়স 17। কনভেন্ট স্কুল থেকে ছুটি পেয়ে সে চলে আসে গরমের ছুটিতে নিজের পরিবারের স্প্যানিশ দ্বীপের বাড়িতে। সেখানে সে দেখা পায় তার মা মারির, যিনি একাই থাকেন, একটা রহস্যময় খোলামেলা জীবনযাপন করেন। পিয়েরের বাবা সদ্য মারা গেছে, কিন্তু মা শোক করছে না, বরং জীবনটাকে সে নিজের নিয়মে, নিজের শর্তে উপভোগ করতে চায়। আর এখান থেকেই শুরু হয় মাছেলের সম্পর্কের সেই অদ্ভুত রূপান্তর। মারিকে প্রথম দেখায় মনে হতে পারে তিনি কেবল একজন সাহসী নারী, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় তিনি ভালোবাসাকে সহজভাবে দেখেন না। তার প্রেম, কামনা, স্বাধীনতা সবকিছুই প্রচলিত নিয়মের বাইরে। তিনি পিয়েরকে শেখাতে চান, জীবন মানেই দমন নয়, নিজেকে চেনা। তবে এই শেখানোটা কেবল কথায় সীমাবদ্ধ নয়। তিনি ছেলেকে নিয়ে যান এমন সব জায়গায় যেখানে শরীরী খেলাগুলো চলতে থাকে, যেন শিক্ষা নয়, উত্তেজনা, মিশ্র অনুভব। পিয়ের যেন মাকে শুধু মা হিসেবে নয়, আরও কিছু ভাবতে শুরু করে। একটা সীমা অদৃশ্যভাবে ক্রস হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলেও না, থামায়ও না। পিয়ের যেন মাকে শুধু মা হিসেবে নয়, আরও কিছু ভাবতে শুরু করে। একটা সীমা অদৃশ্যভাবে ক্রস হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলেও না, থামায়ও না। ছবির মধ্যভাগে সম্পর্কটি পরিণত হয় এক মানসিক যুদ্ধে। মা ও ছেলে কেউই জানে না কে কাকে নিয়ন্ত্রণ করছে। মারির চোখে পিয়ের তার ছোট ছেলে নয়, বরং এক মানসিক সঙ্গী। তিনি চান ছেলেটি জীবন, শরীর, প্রেম সবকিছু নিজের মতো করে বুঝুক। অন্যদিকে পিয়ের ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক মোহে, এক নিষিদ্ধ আকর্ষণে। দুজনের মাঝে স্পর্শ, চাহনি আর ইঙ্গিতগুলো এমনভাবে মিশে যায় যেখানে ভালোবাসা আর কামনার লাইন একেবারে ঝাপসা হয়ে যায়। আপনি হয়তো বলবেন, এটা ভুল, কিন্তু সিনেমাটা কখনো বলে না যে এটা ঠিক। এই দ্বিধাই মোরের সবচেয়ে গা গরম করা দিক। মারির অভ্যন্তরে আছে এক ধরনের শূন্যতা। একা থাকায় সে প্রেমকে খুঁজে নেয় শরীরের মাঝে। আর পিয়ের, প্রথমে ভীত হলেও ধীরে ধীরে মায়ের সেই দুনিয়ায় ঢুকে পড়ে। এই সিনেমায় কামনা জ্বলে, কিন্তু তা কখনো সরাসরি নয়। চোখের ইশারা, গলার টান, নীরবতা সবকিছু মিলে একটা তীব্র উত্তাপ তৈরি করে। মারির বন্ধুদের মাঝে, খোলা পার্টিতে অথবা একা বিছানায়, সব জায়গায় একটি অনুভব, যেখানে পিয়ের সব শিখছে, ধীরে ধীরে বদলে যাচ্ছে। মার কাছ থেকে পাওয়া শিক্ষা, কিংবা কামনা, নাকি দুটোরই একসঙ্গে মিশ্রণ। শেষ দৃশ্যগুলোতে সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে আর ব্যাখ্যার দরকার পড়ে না। দর্শক বুঝে যান যে সীমা তারা ভেবেছিলেন সেটা বহু আগেই ভেঙে গেছে। এবং এই ভাঙনই সিনেমাটিকে করে তোলে এক ধরনের মনস্তাত্ত্বিক ঘূর্ণি। এটা কেবল এক সাহসী গল্প নয়, এটা এক মায়ের শূন্যতা, ছেলের বিভ্রান্তি আর কামনার অস্বস্তিকর বাস্তবতা, যেখানে আপনি নিজেই ঠিক করতে পারবেন না আপনি কাকে দোষ দিচ্ছেন। বন্ধুরা, মোরে এক ধরনের মানসিক চ্যালেঞ্জ। এটা কোনো লাভ স্টোরি নয়, এটা এক অভিজ্ঞতা যেখানে আপনি নিজের অনুভবকে পর্যন্ত সন্দেহ করতে শুরু করবেন। প্রেম যদি সবকিছুর ঊর্ধ্বে হয়, তাহলে তার সীমা কোথায়? আর যদি কোনো সম্পর্ক গোপন রাখতে হয়, তাহলে তা সত্যিই কি শুদ্ধ? কমেন্টে লিখে জানাও, তোমার চোখে এই গল্পটা প্রেম না বিকৃতি? আর যদি এমন গল্প ভালো লাগে, সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও নিষিদ্ধ সম্পর্কের গভীর বিশ্লেষণ।